ভাবে এটা কি করছে? আরে থাক থাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে না আমার প্রথম দেখায় অনেক ভালো লাগছে। এই নেন দুধটা খান। আচ্ছা হ্যাঁ, আমরা এখানে বসি। আচ্ছা, আমাকে আপনার কেমন লাগে? ভালো লাগছে। ঠিক আছে, শোনেন একটা কথা বলি, আমরা যেন সারাটা জীবন এরকম একসাথে থাকতে পারি। ইনশাল্লাহ। আচ্ছা একটা কাজ করেন না, এই দুধটা আগে খেয়ে নেন। আসলে আমি একটু আগে খাবার খাইছি তো আমার পেটটা প্রচুর ভরা আছে, পরে খেয়ে নিব। হ্যাঁ আচ্ছা দাঁড়ান না, কেন বুঝতেছেন না? দুধটা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নেন। আসলে আপনার সাথে গল্প করতে আমার খুব ভালো লাগছে, তাই বলছিলাম আর কি, পরে খেয়ে নিতাম। না এখনই খেয়ে নেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দুজন মিলে খেয়ে ফেলি। আগে আপনি খান। না না, আমি খাবো না, আপনি খান। না, আগে আপনি খাবেন। জি না, আগে স্বামী খেতে হয় তারপরে স্ত্রী খায়, তো আপনি আগে খান। আচ্ছা বাবা, ঠিক আছে, খাচ্ছি। এই, আমি বলছিলাম কি, আমি দুধটা পরে খাই, আমার না প্রচন্ড পরিমাণ মাথা ব্যথা করতেছে, আমি এখন দুধটা খাবো না। আরে মাথা ব্যথা করতেছে দেখেই তো দুধটা খেলে মাথা ব্যথা কমে যাবে, এর জন্য বলেছিলাম দুধটা খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমি এই দুধটা খেতে পারি, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত? এই দুধটা আমি খাওয়ার আগে তোমাকে এক চুমুক খেতে হবে। হেই, কি বলছো তুমি? হ্যাঁ আমি বলেছি না আগে স্বামীদের খেতে হয় তারপরে স্ত্রী, আগে তুমি খাও তারপর আমি খাবো, যাও। হ্যাঁ, আমি বুঝতে পারলাম যে আগে স্বামীদের খেতে হয়, কিন্তু আজকে আমি অন্য নিয়ম করব। আজকে তোমাকে আগে খেতে হবে, তারপর আমি খাবো। খাও বলছি। আরে এই কি খাও। বলছো তুমি? না তুমি খাও প্লিজ। আমি বলছি না তোমাকে খেতে হবে, ব্যাস তোমাকে খেতে হবে। খাও খাও বলছি। আপনাকে না বলেছি আমি দুধ খাবো না, তারপর আমাকে কেন দিচ্ছেন? আপনার কি মাথা খারাপ হয়েছে? এই, আমার মাথা খারাপ হয়নি, মাথা খারাপ হয়েছে তোর। এই, তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝতে পারিনি? আরে আমি সবকিছু বুঝতে পেরেছি। এই আপনি কি বুঝতে পারছেন? কিছুক্ষণ আগে আমার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও আসে, আর সেই ভিডিও দেখে আমি বুঝতে পারি যে তুই আমার দুধে বিষ মিশিয়েছিস। বল, আমার দুধে তুই কেন বিষ মিশিয়েছিস? এই কি বলছেন? আমি আপনার দুধে তো বিষ মিশাইনি। ও, তুই আমার দুধে বিষ মিশাসনি তাই না? আচ্ছা ঠিক আছে, এই নে খা। যদি তুই বিষ মিশিয়ে নাই থাকিস তাহলে এই দুধ এখন তুই খাবি। খা খা বলছি। না না খাবো না, আমি বলছি সত্যি কথা। আসলে আমি একটা ছেলেকে ভালোবাসি, কিন্তু আমার ফ্যামিলিতে বলেছিলাম, আমার ফ্যামিলি রাজি না তার সাথে বিয়ে দেওয়ার জন্য। এই চুপ, কি বললি তুই? একটা ছেলেকে তুই ভালোবাসিস, আর একটা ছেলেকে ভালোবাসিস তাই তুই আমাকে বিয়ে করতে চাস না? আরে তুই তোর ফ্যামিলিকে বলেছিস, কিন্তু তোর ফ্যামিলির শোনেনি। আরে তুই তো আমাকে একটিবার বলতে পারতি। এই, তুই আমাকে না বলে শুধু শুধু আমার জীবনটা তুই কেন নষ্ট করলি? আরে আমার জীবনটা নষ্ট করলি তো করলি, সাথে আমাকে জানে মেরে ফেলার চেষ্টা করলি। আরে এই, তোর মনে কি একটাবার জন্য চিন্তা ভাবনা উঠলো না যে আমি একটা মানুষকে এরকম কিভাবে মারতে পারি? আরে একটা জীবনের জন্য আরেকটা জীবন তুই কিভাবে নষ্ট করতে পারিস? না না, তোকে আমি এত সহজে ছাড়বো না, কারণ তুই আমার জীবন নিয়ে খেলেছিস, আমার জীবনটা তুই নষ্ট করে দিয়েছিস। এই, আমি কি ভেবেছিলাম জানিস? আমি ভেবেছিলাম আমি তোকে বিয়ে করেছি, তোকে আমি সারাটা জীবন রাজরানীর মতো করে রাখবো, কিন্তু না, এখন তোকে আমি জেলে নিয়ে যাব। তুই সারাটা জীবন তুই জেলে পচে পচে কাটাবি, আর আমার বাড়ি ভর্তি এখন মানুষ আছে, আমি তাদের সামনে তোকে নিয়ে তোর আসল রূপ আজকে প্রকাশ করে দেবো। আয় আয় বলছি। এই, শুনেন না, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়েছে। চুপ, একদম চুপ। এই, তোর মতো নারীকে আমি ক্ষমা করবো? আরে তোর মতো নারীর মুখে না ক্ষমার কথা কখনো মানায় না। এই, তুই কিভাবে বলতে পারিস আমি তোকে ক্ষমা করে দিব? কারণ একটা মানুষের জীবন নিয়ে খেলেছিস, ভেবে দেখেছিস একবার? তুই এমন একটি নিখুঁত কাজ করেছিস যে তোকে ক্ষমা করবো আমি? আরে তুই তো ক্ষমার যোগ্য না। এখন আয় আমার সাথে, তাই বলছি, আয়।